الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد صدق الله مولانا العظيم এখানে দেন, ওর কাছে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম ভাই দোস্ত, বেশি লম্বা আলোচনা হবে না, কারণ আমি এক জায়গা থেকে বয়ান করে আসছি। শারীরিক অবস্থা আপনাদের জানা আছে। সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো। সকলেই দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম। প্রথম পরিচয় কি? আর মুসলিম যে জাতিটা, এদের ধর্মের নাম ইসলাম। মুসলিম জাতির ধর্মের নাম ইসলাম। আল্লাহ, তো আমাদের প্রথম পরিচয় হলো যে আমরা মুসলিম। তারপরে বাংলাদেশে বসবাস করি, ন্যাশনালিটি বাংলাদেশী। ভাষাগতভাবে আমাদের ভাষার নাম বাংলা। বাংলা ভাষা বলি বাঙালি, ন্যাশনালিটি বাংলাদেশী। ধর্মীয় পরিচয় আমরা মুসলিম। তারপরে এই তিনটের পরে বিএনপি, আওয়ামী লীগ, এই সেই ইত্যাদি ইত্যাদি, যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার কি বলেন। আপনাদের মহল্লায় সবাই বিএনপি করে, সবাই আওয়ামী লীগ করে, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাংলা ভাষা এখানে যারা আছে সবাই, সেই হিসেবে সবাই বাঙালি। বাংলাদেশে থাকি, এই জন্য সবাই বাংলাদেশি। বাংলাদেশি পাসপোর্টটা দিতে বাংলাদেশি লেখায়, বাঙালি না। কি লেখা থাকে? বাংলাদেশি। তার অর্থ আপনার আমার ন্যাশনালিটি কোন দেশের? সেজন্য বাংলাদেশি। ভাষা বাংলা, এই জন্য বাঙালি। বোঝা যাচ্ছে না? আর আমাদের ধর্মের নাম ইসলাম, এই জন্য আমরা মুসলিম। এই যে বাংলা ভাষার কারণে বাঙালি, দেশের কারণে বাংলাদেশি, এইটা আপনার এবং আমার কোনো ব্যক্তির ইচ্ছার সাথে সম্পৃক্ত না। তার অর্থ এই বাংলাদেশে জন্মগ্রহণ করার পূর্বে আমি আল্লাহকে বলিনি যে আল্লাহ আমার জন্মটা যেন বাংলাদেশি কোনো মায়ের পেটে হয়। এরকম বলছেন? এরকম কেউ আছেন এখানে? তো বাংলাদেশি মায়ের পেটে জন্ম নেওয়ার কারণে আপনার আমার দুটো গুণ আসছে। একটা হলো ভাষা,
আমার মাতৃভাষা বাংলা, তাই না? মাতৃভাষা বাংলা। তো এই মাকে যদি আমি সিলেক্ট করতাম, তাহলে এই দোনো জিনিসটাও আমার ইচ্ছার সাথে সম্পৃক্ত হতো। মা কি আমি সিলেক্ট করছি? কে করছে? এই জন্য আল্লাহ তাআলা এই যে তিনটে গুণ, বাঙালি হওয়া, বাংলা ভাষা হওয়া, ধর্মটা ইসলাম হওয়া, এই তিনটার মধ্যে দুইটা হলো ইচ্ছার বহির্ভূত। ইচ্ছার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক এমনি ভাবে মনে করেন একজন মানুষ ইন্ডিয়াতে জন্ম নিয়েছে, ওর ন্যাশনালিটি হিন্দুস্তানি, সে ইন্ডিয়ান, ভাষা যে কোনো এলাকায় হয়েছে সেই এলাকায় অনেকগুলো ভাষা ওখানে চলে। আরব দেশে জন্ম নিয়েছে, ভাষা আরবি, ন্যাশনালিটি আরব দেশের। তো এই দুটো জিনিস, তিনটে জিনিস সকলের সাথেই আছে, কিন্তু এই ভাষা এবং ন্যাশনালিটি এটা কোনো ব্যক্তির ইচ্ছার সাথে সম্পৃক্ত না। আল্লাহ বলেন যে এটা আমি দিয়েছি। কে দিয়েছে? আর যেই গুণটা আপনার এবং আমার ইচ্ছার সাথে সম্পৃক্ত না, ওই গুণ সম্পর্কে দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় আল্লাহ পাক আপনাকে এবং আমাকে জিজ্ঞাসা করবেন না। এটা বলবেন না যে তুমি বাংলা ভালো করে পারতা, জিজ্ঞেস করবেন তুমি কি দেশের সঠিক নাগরিক ছিলা, তুমি কি এই বাংলাদেশের নাগরিক তো কেন নিলা, ইউকের কেন নিলা না? কবরে প্রশ্ন হবে। হ্যাঁ, কোথাও কোনো প্রশ্ন নাই। কিন্তু আমার দোস্ত, কবর থেকেই শুরু হয়ে যাবে ধর্মের প্রশ্ন। কিসের প্রশ্ন? মা দিন, তোমার ধর্ম কি? দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। উত্তর দিচ্ছে ইসলাম। তো যে ইসলাম যে একটা গুণ, এই ইসলাম যার মধ্যে থাকে তার নাম মুসলিম। ইসলাম যার মধ্যে থাকে তার নাম হলো মুসলিম। এই ইসলামকে ইচ্ছা করলে আমি গ্রহণ করতে পারি, ইচ্ছা করলে নাও পারি। এজন্য বিশ্বের সব লোক কি মুসলিম? তার অর্থ যারা ইসলাম গ্রহণ করছে তাদের নাম মুসলিম, যারা গ্রহণ করে নাই তাদের নাম মুসলিম না। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করবেন, কয়েক মিনিট বলবো মাত্র। আপনার এবং আমার আসল পরিচয় হলো ধর্মীয় পরিচয়। কি পরিচয়? ধর্মীয় পরিচয়। আর ধর্মীয় পরিচয় যেটা, সেটা হলো আপনার এবং আমার ধর্মীয় পরিচয় যে আমি মুসলিম, আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম, আমি মুসলিম। ঠিক আছে না? আর বাকি যে দুইটা আমি বললাম বা অন্য অন্য যে সমস্ত পরিচয় আমার, আমি এমপি, উদাহরণস্বরূপ আমি মন্ত্রী, আমি প্রেসিডেন্ট, চিফ অফ আর্মি স্টাফ, আমি পুলিশ, আমি আওয়ামী লীগের লোক, আমি আওয়ামী লীগের সভাপতি, আমি মুক্তিযোদ্ধা, এগুলো পরিচয় আছে না? আছে। এই পরিচয়টার সম্পর্ক সামনের সাথে না, আমাদের
আমাদের সামনে যে বিষয়বস্তুগুলো আসবে এর কোনোটার সাথে এই পরিচয়ের দ্বারা কোনো লাভ নাই। কারণ এই জিনিসগুলোর সাথে আমার ইচ্ছার কোনো সম্পর্ক নাই। আমি বাংলাদেশে জন্ম নিয়েছি আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছা। আর একজন সৌদি, সে সৌদিতে জন্ম নিয়েছে তার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছা। তো সে সৌদি জন্ম নিয়েছে সেই জন্য সে বড়, আমি বাংলাদেশে জন্ম নিই সেই জন্য আমি ছোট না। আল্লাহ বলেন এটা তো আমি করছি, وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ اخْتِلَافَ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ। এই যে তোমাদের ভাষাগত পার্থক্য, কালারের পার্থক্য, এক দেশের মানুষ সাদা আর এক দেশের মানুষ কালো, এই কালো আর ধলা হওয়ার মধ্যে ধলারা ভালো কালোরা খারাপ না। কারণ কালো যে আল্লাহ বানাইছেন, ধলাও ওই আল্লাহ বানাইছেন। দেখতে হবে এই কালো দেহের ভিতরে ইসলাম যদি থাকে সে দামি, আর ইসলাম না থাকলে না। ঠিক কি বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন, ভিতরে ইসলাম ছিল। আর ওই যে সুন্দর একটা গোলাম যাকে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে ক্রয় করছিলেন, উপরে সাদা ছিল, ভিতরে ইসলাম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলছিলেন, যারে আবু বকর বড় লাভের সওদা করছো। কোন রিওয়ায়াতের ভিতরে আসছে তিনি বলছেন যে আবু বকর আমাকেও যদি এই বিলালকে খরিদদারির মধ্যে শরীক করতাম কতই না ভালো হতো। এটা চামড়ার কারণে না ভিতরের কারণে? ওই ভিতরের জিনিসটার নাম হলো দিন, ইসলাম। কথাটা কি বুঝতে পারছেন দোস্ত? তো আমাদের মেইন পরিচয় আমরা মুসলিম। এই পরিচয়টা মুখস্থ রাখা যাবে? শুধু মুখে বললে হবে না, মুসলিম হতে হবে। কারণ মুসলিম বলে যার মধ্যে ইসলাম আছে। মুসলিম বলে কারে? ইসলাম আছে। ইসলাম ইসলাম এই যে আপনার পকেটে যদি টাকা থাকে, 1 টাকা 2 টাকা, আপনাকে কি কেউ বলবে আপনি টাকাওয়ালা মানুষ? একজন 1-2 আয়াত মুখস্থ করছে, তারাই কি বলবে হাফেজ সাহেব? হাফেজ সাহেব তারে বলে 30 পারা কোরআন তার সেনায় আছে। টাকাওয়ালা মানে বিরাট সম্পদের মালিক। 1-2 টাকা কার নিকটে না আছে। 1-2 টাকায় যেরকম টাকাওয়ালা হয় না, 1-2 পারা মুখস্থ করলে যেরকম হাফেজে কোরআন হয় না, ইসলাম 5 জিনিসের নাম। কয় জিনিস? এই 5টা জিনিস 23 বছর নবুয়তের জীবনে আল্লাহ রসুল উম্মতকে শিখাইছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি আদিষ্ট হয়েছেন। আর যেই দিন এই 5টা জিনিস কমপ্লিট হয়ে গেছে, সেই দিন, ওই দিন হলো শুক্রবার ছিল, আরাফার দিন ছিল, আসরের নামাজের পর ছিল, হজ্জাতুল বেদার খুতবা রসুল দিচ্ছিলেন আরাফার ময়দান তলদেশে জাবালে রহমতের ওখানে। কতগুলো জিনিস আল্লাহ পাক আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ আল্লাহ। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আরাফার ময়দান জাবালে রহমতের তলদেশে রাসূলুল্লাহর উপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হচ্ছে। কি আজীব!
কিসের সম্পর্কে? যে দিন কমপ্লিট, দিন কমপ্লিট। এবং ইসলাম ধর্ম অবলম্বী যারা, ইসলামের উপর রাজি মানি, যারা ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করছে মুসলিম, তাদের উপরে আমি সন্তুষ্টির ঘোষণা করে দিলাম। তার অর্থ খালি আইডিতে মুসলিম, আইডির ভিতরে খানা একটা আছে না মুসলিম, পাসপোর্টে মুসলিম, ওখানে লিখলে হবে না নিজের জীবনের ভিতরে ইসলাম থাকতে হবে? আল্লাহর সন্তুষ্টি কখন পাওয়া যাবে? শুধু আইডি কার্ডে পাসপোর্টের মধ্যে মুসলিম লিখলে পাওয়া যাবে, না মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত ইসলামের সাজে সজ্জিত হতে হবে? কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি বলি যে একটা হলো আইডিতে পাসপোর্টের মধ্যে মুসলিম হওয়া, আর একটা হলো ইসলামী জীবন হওয়া। ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী লাইফ। লাইফটা যখন ইসলামী হবে, জীবনটা যখন ইসলামী হবে, তখন আল্লাহ পাক ওই মুসলিমের উপরে সন্তুষ্টির ঘোষণা আজ থেকে 1400 বছর পূর্বে এই আরাফার ময়দানে জাবালে রহমতের তলদেশে আল্লাহ পাক করে দিয়েছেন। তো এই আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে পরিপূর্ণ ইসলাম। কেমন ইসলাম? আর ইসলামের ভিতর পরিপূর্ণতা আসে 5টা গুণে গুণী হলে। কয়টা গুণ? পুরো কাপ একটু ক্যান্ডেল দিও যদি সম্ভব হয়, কত বের ভিতরে দিয়ে দেবো ক্যান্ডেল। আল্লাহ, আমি ঢালকালো করে ইসলাম পরিপূর্ণ কিসে হয় এর আলোচনা শুরু করছি জুমাতে। তো 22 জুমা হয়ে গেছে, 10 ভাগের 1 ভাগ পর্যন্ত বুঝতে পারিনি। আমার আলোচনাগুলো পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন, ইউটিউবে পাবেন, ছবি ছাড়া। ইউটিউবে বলতেছি, ইউটিউব মানেই ছবি হয়, ছবি ছাড়া আমার নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। 1, 2, 3, 4 এরকম। সময়কে নষ্ট না করে পরিপূর্ণ ইসলাম নিজের জীবনের ভিতরে যে কয়দিন বাইচা আছি এই বাঁচা হায়াতের মধ্যে নিয়ে আসতে হবে। না মরার পরে? বাইচা থাকতে না মরার পরে? মরার পরে সবাই বলবে আর যে নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ একটু প্লিজ একটু আবার আমাদেরকে ফেরত পাঠান, আমরা একেবারে সুফি সাহেব আসবো। আল্লাহ বললেন যে এই সুযোগ বারবার আসে না, এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন? এই জন্য এই সময়কে কাজে লাগাইয়া ওই পত্র পত্রিকা না পড়িয়া আই লাভ ইউ না দিয়া পরিপূর্ণ ইসলাম নিজের জীবনের ভেতর আনার জন্য চেষ্টা করেন। আজকে আমাদের অধিকাংশ মানুষের আইডিতে মুসলিম, পাসপোর্টে মুসলিম, রেশন কার্ডে মুসলিম, চাকরির কার্ডে মুসলিম, ইসলামী লাইফ নাই, যার কারণে আল্লাহর সন্তুষ্টি নাই। কি নাই? আল্লাহ আমাদের উপর রাজি না, যার কারণে পারিশানির অভাব নাই। এই জন্য আমি বলি পারিশানি আসে কখন? যখন আল্লাহর সাথে ভাব ঠিক না থাকে। আল্লাহর সাথে ভাব ঠিক হয়ে গেলে কোন জিনিসের কি নাই? অভাব নাই। অভাব আসেই ভাব না থাকার কারণে। আরে যে যারে ভালোবাসে সে কি তারে কষ্ট দেয় রে বাবা? একজন যদি
কষ্ট দেয় আর তার সাথে সম্পর্ক ভালো ছিল, ভালো মহব্বত ছিল, কি বলে না আপনার থেকে এই জিনিসের আশা করিনি, আমি তো আপনাকে মহব্বত করি, আপনি আপনি আমাকে মহব্বত করেন, আপনি এই আচরণটা আমার সাথে কিভাবে করলেন, এ বলেন কিনা? ওই যে যারে ভালোবাসতেন টেডি, ওর ভিতরে মহব্বত বেশি না আল্লাহর ভিতরে বেশি? এমনকি মা বাপ আত্মীয় স্বজন যার ভিতরে যতটুকু ভালোবাসা দেখেন ওদের ভিতরে বেশি না আল্লাহর ভিতর বেশি? তো ওদের থেকে একটু কষ্ট পাইলে যদি ঠিক পান যে না এটা আপনার থেকে আশা করতে পারিনি, তো আল্লাহর সাথে আপনার ভালোবাসা হইলে আল্লাহ আপনার কষ্ট দিব? ওর তো তবু মতলব আছে, মতলব পুরো হারে আপনারে কষ্ট দিছে, কিন্তু আল্লাহ রেখে আপনারে ভালোবাসার জন্য আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর কি কোনো মতলব আছে? আল্লাহ মতলব ছাড়া ভালোবাসেন। এই জন্য আল্লাহর সাথে ভালোবাসা করে দেখেন না, অশান্তি বলতে কোনো কিছু দুনিয়ায় থাকবে না, কবরে থাকবে না, হাসরে থাকবে না, পুলসিরাতে থাকবে না, বরং আল্লাহ পাক শান্তির সাথে শান্তির জায়গা দারুস সালাম। দারুস সালাম কারে বলে বলেন তো দেখি? ও আদখিলনা দারাকা দারুস সালাম, জান্নাতের নাম হলো দারুস সালাম। এই দারুস সালামে আল্লাহ পৌঁছে দিবেন। কোথায় পৌঁছাবেন? দারুস সালাম। শান্তির সাথে দারুস সালামে আল্লাহ পৌঁছে দিবেন। আর বলবেন শান্তি করো, শান্তি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার বান্দা শান্তিতে থাকো, ভালো থাকো, যা মন চায় তাই করো, যা ডিমান্ড করবা সব ডিমান্ড পুরো করা হবে। এ হলো দারুস সালাম। এই জন্য সেই দারুস সালামে যাইতে হলে মুসলিম হইতে হবে। ভাই কি হইতে হবে? মুসলিম। আর মুসলিম হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? পাঁচটা। পাঁচটা আমি বলে দিচ্ছি, বিস্তারিত তো বলতে পারবো না। আমি বলছি পাঁচটার ভিতর একটার আলোচনা সংক্ষিপ্ত ভাবে আমি করছি, তাও 8, 9, 10 জমা। এখন দ্বিতীয়টা চলতেছে, তাও শুরু হয়েছে অনেকদিন হয়ে গেল। শেষ পর্যন্ত যাইতে আল্লাহ কদ্দুর নিবেন তা আল্লাহ আমি জানি না, কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি কয়টা জিনিস মনে রাখবেন, সহজ একেবারে। প্রথম নম্বর জিনিস যেটা লাগবে সেটা আকীদা ঠিক হইতে হবে। কি ঠিক হইতে হবে? আকীদা। আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস। আর এই আকীদার আলোচনা ইমানে মুফাসসাল আছে না? পড়ছেন ইমানে মুফাসসাল? পড়েন তো দেখে একজন। হ্যাঁ এই তো আমানতু বিল্লাহি, এই যে এর ভিতরে ইমানে মুফাসসাল, এটা আরবি। মুফাসসাল শব্দের অর্থ হলো বিস্তারিত। মুফাসসাল মানে এই ভিতরে কিছু জিনিসের উপরে ঈমান আনার কথা বলা হয়েছে। যেমন আমানতু বিল্লাহ মানে কি? আল্লাহর প্রতি ঈমান আনলাম, আকীদা ঠিক হইতেছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, মালাইকা মানে ফেরেশতা। অর্থাৎ ফেরেশতার সম্পর্কে আমাদের ধারণা কি হওয়া দরকার জানতে হবে, জানবেন এগুলো। কুতুবিহি, কিতাবের বহুবচন কুতুব, কিতাবের বহুবচন কুতুব। তার অর্থ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যত কিতাব অবতীর্ণ হয়েছে সব কিতাবের উপর ঈমান থাকতে হবে। ও কুতুবিহি ও রসুলি, রসুলের বহুবচন, তার অর্থ যত নবী রসুল আসছে সবার উপর ঈমান থাকতে হবে। এত বোঝা গেল নবী রসুলদের ভিতরে আমাদের রসুলের দোষ ধরা যাবে না। ঈমান ঠিক থাকতে হলে কোন রসুলেরই দোষ ধরা যাবে না। কথাটা কি বুঝতেছেন? আমাদের রসুলের যেরকম দোষ ধরা যাবে না, অন্য কোন নবী রসুলেরও দোষ ধরা যাবে না। তাহলে ঈমান থাকবে না। কথা কি বুঝতেছেন? আমাদের গন্ডগোল কি এই নিয়ে? বর্তমানে একটা গন্ডগোল চলতেছে না সমাজে, কি নিয়ে? এই নিয়ে, আর কিছু না। এখন যদি মনে করেন আমি বলি মুসা আলাইহিস সালামের ভুল হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের কথা ভুল হয়ে গেছে,
ইউসুফ আলাইহিস সালামের ভুল হয়ে গেছে। যদি আমি বলি ঈমান থাকবে না চলে যাবে? আর ঈমান গেলে কি থাকলো? কারণ ঈমান হলো এক, ঈমান হলো কি? আর বাকি যে কটাই যে আমি বলবো এগুলো হলো শূন্য। একের সাথে শূন্য থাকলে একের দাম বাড়ে, আর শূন্য আছে এক নাই, 1,00,000 শূন্য কত দাম? শূন্য তো শূন্য। কথা কি বুঝতেছেন? তো মেন জিনিস হলো ঈমান, মেন জিনিস হলো এখানে আমান্তু বললেন না, ঈমান আনতেছি তার উপরে, আল্লাহর উপরে, কিতাবের উপরে, রসুলের উপরে। তার অর্থ কি? সব রসুল না এক দুইজন? সব রসুল। অর্থাৎ কোন রসুলের যদি কোনো ব্যক্তি সমালোচনা করে, কথা কি বুঝতেছেন? ঈমান নষ্ট হয়ে যায়। যাদের ঈমান যাদের নষ্ট হয় বা নষ্ট করে বা করায়, তারা আবার নেতা হয় কেমন করে নেওয়া? মুসলিমদের নেতা কেমন করে হয়? কথা বুঝেননি? বিষয়টা কি বুঝে আসছে আপনাদের? এই জন্য কোন নবী রাসূলের সমালোচনা করা যাবে না, যারা সমালোচনা করে তাদের সাথে থাকা যাবে না, পাক্কা। এটা ফাইনাল সিদ্ধান্ত আমাদের। এর ভিতরে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। কিছু লোক সমালোচক ছিল, এখনো আছে, তাদের সাথে আমরা আগের থেকেই নাই। নতুন ভাবে যদি কেউ হয় তার সাথেও নাই, ভবিষ্যতে যদি কেউ হয় তার সাথেও নাই। কারণ আমাদের ঈমানের ব্যাপার। কিসের ব্যাপার? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুলিহি বললে চলবে না। রসুল হলো, রসুল হলো রসুলের বহু বচন, রসুল হলো এক বচন। এই জন্য যে কিতাব খুলে দেখবেন তার ভিতরে কি আছে? র পেশ রু, রুসুলিহি, সিন পেশ সু। এটা হলো রসুল। যদি হইতো র জবর র, সিন ওয়াও পেশ সু, লাম জবরলা, রসুল, তাহলে তো ঠিক ছিল। এটা হলো রুসুল, রসুল, রসুলের বহু বচন হলো। তো বোঝা গেল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত যত নবী রসুল, সব রসুলের উপর আমাদের ঈমান। এই জন্য তো আমি বলি যে বিশ্বের সব মানুষকে মনে রাখবেন, বুঝবেন, এদিক সেদিক চিন্তা করেন, রিসার্চ করেন, ফিকির করেন, ওগুলো করে লাভ কি? বিশ্বের কোন ধর্ম সব ধর্ম অবলম্বীদেরকে এক প্ল্যাটফর্মের উপর যদি আনতে পারে সেটা ইসলাম, সেটা ইসলাম। এই জন্য ইসলাম ধর্মের মধ্যে সব মানুষ ঢুকবে, এক সময় আসবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন সব মানুষ কি হয়ে যাবে? ইসলামের ভিতরে। লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু ফীহিল ইসলাম বিইজ্জি আজিজিন আও বিযিল্লি যালিলিন। রাসূল বলছেন গ্রামের হোক শহরের হোক কোনো ঘর বাকি থাকবে না, সব ঘরের মানুষ, সব ঘরের মধ্যে ইসলাম ঢুকে যাবে। তো বিশ্বের সব মানুষকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার পাওয়ার এবং শক্তি যদি থাকে সেটা ইসলামের মধ্যে আছে। কারণ দেখবেন কোরআন শরীফ পড়বেন, দেখবেন আছে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন। নাসারা বলে ইয়াহুদ নাথিং, ইয়াহুদ বলে নাসারা নাথিং। একজন আরেকজনের নাথিং বলে। ভাই আমরা তো বলি না। এখন এই মুহূর্তে যে পুরো বিশ্বব্যাপী যে একটা গন্ডগোল চলতেছে আপনারা লক্ষ্য করবেন, এই গন্ডগোলটা কি আমাদের রসুলকে নিয়ে? আমাদের রসুলের সমালোচনা করছেন কোন ব্যক্তি? তার সমালোচনা মুসা আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের। তার গন্ডগোল আমরা করতেছি, কারণ এটা আমাদের ঈমানের অংশ। আমাদের রসুলের উপর ঈমান আনা যেরকম আমাদের জরুরি, আমাদের রসুল যাদেরকে রসুল হিসেবে সত্যায়িত করছেন তাদের উপর
ঈমান আনা আমাদের জন্য জরুরি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের রাসূল সত্যায়িত করছেন যে তিনি আল্লাহ রাসূল। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আমাদের রাসূল কি করছেন? তাসদীক করছেন, সত্যায়িত করছেন যে তিনি আল্লাহ রাসূল। তো আমাদের রাসূলের সত্যায়িত রাসূল যারা হবে তাদের যে কোনো ব্যক্তি সমালোচনা করলে ওটা সমালোচনা আমাদের রাসূলের হয়। কথাটা কি বুঝছেন? করছেন তিনি। আর আমাদের রাসূল যারা সত্যায়িত করে নাই তারে যদি কোনো ব্যক্তি নবী এবং রাসূল হিসেবে মানে এটাও রাসূলকে না মানা হয়। এজন্য গোলাম আহমদ কাদিয়ানীকে যারা মানে তাদেরকে আমরা কাফের বলি, কারণ তার নিকটে আমাদের রাসূলের সত্যায়িত কপি নাই। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, 1 লক্ষ বা 1.25 লক্ষ পয়গম্বর সকলের নিকটে আমাদের রাসূলের সত্যায়িত কপি আছে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? এজন্য আমরা মুসা আলাইহিস সালামের সমালোচনা করলেও আমরা বলি যে বাবারে ঈমান নাই। বলে কই আমি তো আমার রাসূলকে বলি নাই। বলে আমার রাসূলকে বলো নাই, কিন্তু আমার রাসূলকে রাসূল হিসেবে সত্যায়িত করছেন, তার সমালোচনা মানে আমার রাসূলের সমালোচনা। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের গন্ডগোলটা কোথায়? অনেকে যে হুজুর ভক্তি হইল, হুজুরা খানকায় থাকে, মাদ্রাসায় থাকে, এই তাবলীগ নিয়ে হুজুরদের মাথা ব্যথা কেন? আরে ভাই মাথা ব্যথা তাবলীগ নিয়ে না, মাথা ব্যথা দিন নিয়ে, মাথা ব্যথা মুসলমানদের ঈমান নিয়ে। মুসলমানদের ঈমান নষ্ট করে ফেলতেছে। তা হুজুরা কি বসে বসে খানকা চালাবে? হুজুরা বসে বসে মাদ্রাসা চালাবে? কারণ হুজুরদের মাদ্রাসা, খানকা, মসজিদ সবটার উদ্দেশ্য মুসলমানদের দ্বীনের হেফাজত। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ এই জন্য গন্ডগোল করবেন না, কথাকে বোঝার চেষ্টা করবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। এইটুকের নাম ইমানে মুফাসসাল না? এর বিস্তারিত আলোচনা শুনবেন, জানবেন, বুঝবেন। আইম্মা হযরত যারা আছেন এক এক পয়েন্টের উপর এক এক জমা আলোচনা করবেন, মানুষদেরকে বুঝ দিবেন। এই বুঝটা না থাকার কারণে আমরা ঝামেলায় পড়ে যাচ্ছি। অনেক কাজে হুজুরকে হয়েছে কি, হুজুরা কেন ঝামেলা করে? মাদ্রাসা চালায়, মাদ্রাসা চালাক না। আরে ভাই মাদ্রাসা তো চালাবো, তোমার ঈমান নষ্ট হয়ে গেলে আমি কারে নিয়ে থাকবো? কথা কি বুঝতেছেন? আমি চাই যে আমারও ঈমান থাকুক, তোমারও ঈমান থাকুক। এই জন্য আমি বলি কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ। মনে থাকবে? কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ। 1 নম্বর জিনিসের নাম আকীদা। 1 নম্বর জিনিসের নাম আকীদা। আকীদা মানে বিশ্বাস। বিশ্বাস ঠিক হইল, বিশ্বাস ঠিক হইল তার অর্থ ইসলামের মেম্বারশিপ আসলো। কি আসলো? মেম্বারশিপ। তো যে কোনো পার্টির মেম্বারশিপ হইলে কিছু দায়িত্ব আসে না? প্রথম নম্বর দায়িত্ব যেটা আসবে সেটা ইবাদত। এটা ইবাদত। এই ইবাদতের ভিতরে প্রথম নম্বর দায়িত্বের নাম হলো নামাজ। এজন্য বর্তমানে আমি নামাজের আলোচনা করতেছি। নামাজের পরে আরো অনেক ইবাদত আছে। 2 নম্বর গেল। 3 নম্বর জিনিস যেটা আমার দোস্ত ইসলাম পরিপূর্ণ হবে, মুআমালা। কি জিনিস? এই যে আমরা পারস্পরিক মুআমালা। আজকে অনেক হাজি আছে মুআমালা ঠিক নেই। হাজি অনেক হুজুর আছে মুআমালা ঠিক নাই। অনেক মুহতামিম আছে মুআমালা ঠিক নাই। মুহতামিম ঠিক, কিন্তু নিজের অধীনস্থের সাথে মুআমালা কি নাই? অধীনস্থ শিক্ষকদের সাথে মুআমালা ঠিক নাই, ছাত্রদের সাথে মুআমালা ঠিক নাই। কথা কি বুঝতেছেন?
দোকানের মালিক কর্মচারীর সাথে মুআমালা ঠিক নাই। বড় হাজি সাহেব অন্য অন্য ছোট ছোট দোকানদারদের সাথে মুআমালা ঠিক নাই। ইসলাম নাই, মুআমালা ঠিক নাই, তার অর্থ কি নাই? কি নাই? ইসলাম নাই রে বাবা। উমরা আছে, হজ আছে, ইসলাম নাই। এই জন্য মুআমালা ঠিক হইতে হবে। কি ঠিক হইতে হবে? মুআমালা। তারপর হলো মুআশারা। কি নাম? মুআশারা। দেখা যায় যে নিজেই বড় লোক, প্রতিবেশীর কোনো খবর নেই। প্রতিবেশী একটা মানুষ অসুস্থ হইয়া ঘরের ভিতর বসা, ডাক্তার নিকট নিবে, ডাক্তারের কাছে ওষুধ কিনবে, তৌফিক নাই। নিজে হিজড়া নাচাইয়া লাখ লাখ টাকার বিল দিচ্ছে। মশারা ঠিক আছে? মশা ঠিক আছে। অনেক হাজিরা পুরা রাত এরকম হিজড়া নাচা, সকালবেলা নামাজ পড়ে এসে চেক দিয়ে দেয়। আমি হাজিদেরকে বলি, হাজি তুমি যে চেকটা দিলা কাজে গোলা পান, ওদের তো মন আছে, যে রব্বুল আলামিন টাকাটা তোমার দিছে তার মন নাই? ওরা কি টাকা দিছে? যাদের মন রক্ষা করতে যে তুমি চেকটা দিলা, ওরা কি টাকা দিছে? টাকা দিছে কে? আল্লাহ কি এতে খুশি? এদেরকে খুশি করতে গিয়ে চেকটা তুমি দিয়ে দিলা, যে রব্বুল আলামিনকে খুশি না করলে উপায় নাই, তার খুশি তুমি চিন্তা করলা না। আর পার্শ্ববর্তী সব লোক পুরা রাত ঘুমাইতে পারলো না, যার অফিসে যাওয়া দরকার সঠিকভাবে অফিসে যেতে পারলো না, অসুস্থ মানুষ পুরা রাত কষ্ট পাইল তোমার কারণে, তোমার ছেলের বিয়ার কারণে। কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? এগুলো মুআশারা ঠিক না। কি ঠিক না? মুআশারা ঠিক। আর আরেকটা জিনিস হলো আখলাক। কি জিনিস? ভিতরে ভিতরে কল্প ঠিক হইতে হবে, চরিত্র ঠিক হইতে হবে। আমাদের মধ্যে দুই ধরনের চরিত্র আছে, কারণ এখানে দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা দেখা যায় না, একটা দেখা যায়। যেটা দেখা যায়, গরু দেখেন না, যেটাও দেখা যায়। যেটা দেখা যায় এর সম্পর্ক গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদির সাথে। ওর যা গুণ আছে, এই দেখা যায় যেটা, এটার ওই গুণ আছে। ফেরেশতা এখানে আছে কি নাই? দেখছেন কে কে? ফেরেশতা দেখা যায় না। ওই ফেরেশতার জগৎ থেকে আল্লাহ পাক, ঊর্ধ্ব জগৎ থেকে একটা জিনিস আল্লাহ পাঠাইছেন এই দেখা যাওয়া জগতের মধ্যে। ওটার নাম হলো রূহ। ওটার নাম রূহ। দেখা যায় না। ফেরেশতা যখন দেখা যায় না, রূহ কি দেখা যায় না। রূহের মধ্যে ফেরেশতার গুণ, দেহের মধ্যে জানোয়ারের গুণ। এই যে দেখো, পেশাব করে, পায়খানা করে, খায় দায়, ঘুম, সেক্স ইত্যাদি আছে না? কুকুরেরও আছে, বিড়ালেরও আছে, গরু ছাগলেরও আছে। তো দেহের সম্পর্ক কার সাথে? জানোয়ারের সাথে। আর রুহের সম্পর্ক ফেরেশতাদের সাথে। রুহের মধ্যে ফেরেশতার গুণ, দেহের মধ্যে জানোয়ারের গুণ। জানোয়ারের গুণ হলো মনচাহি জীবন, ফেরেশতার গুণ হলো রবচাহি জীবন। ফেরেশতাকে রবে বলতে আসতে আসতে, আবার যাইতে বললে না, এদিক সেদিক একটু ভালো লাগতেছে এখানে থাইতে যাই, এরকম করবে যা আল্লাহ বলেন তাই করে। ওদের জীবন রবচাহি, জানোয়ারের জীবন মনচাহি। এখানে কয়টা জিনিস জমা হয়ে গেছে? দুইটা। একটা হলো মনচাহি, একটা হলো রবচাহি। তো আখলাক ঠিক হওয়ার অর্থ হলো জানোয়ারের চরিত্র থেকে নিজেকে মুক্ত করে, জানোয়ারের চরিত্র থেকে নিজেকে মুক্ত করে ফেরেশতার চরিত্রে যুক্ত করা, এর নাম আখলাক ঠিক হওয়া। ফেরেশতার চরিত্রে থাকতে কোন জিনিস থেকে মুক্ত হতে হয়? কথা কি বুঝতেছেন? জানোয়ারের চরিত্র থেকে মুক্ত হতে হয়? তো মুক্ত হতে হয় না, কষ্ট হয় না। আর আমাদেরকে মুক্ত হইয়া যুক্ত হইতে হয়।
যার কারণে কি হয়? কষ্ট হয়। তো আল্লাহ বলেন, তো মানুষ, তোদেরকে ফেরেশতার চরিত্রে চরিত্রবান হতে জানোয়ারের চরিত্রকে বিসর্জন দিয়া, কোরবানি দিয়া তারপরে হইতে হয়। আর ফেরেশতার কোনো কোরবানি নাই। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। তোমরা যেহেতু কোরবানি দিয়ে তারপরে ফেরেশতার গুণে গুণী হচ্ছ, এই জন্য তোমাদেরকে আমি মেহেরবানি করে ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম দিয়া তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিই। কথাটা কি বুঝতে পারছেন? ফেরেশতার কোরবানি নাই, আমাদের কি আছে? কোরবানি আছে। এখন আপনার চেকটা আপনি দিয়ে দিলেন ছেলেদের মন রক্ষার জন্য, তার অর্থ আপনার জীবনটা মন চাহি জীবন হল। অথচ আপনার জান্নাতে যাইতে হলে রব চাহি জীবন হইতে হবে। আর রব চাহি জীবন হওয়ার জন্য মন চাহিকে মন চাহিও থাকবে, রব চাহিও থাকবে, দোনোটা থাকলে হবে না রে বাবা। এই জন্য আখলাক, এই জন্য আখলাক, এই আখলাক মানে এই। তো কয়টা জিনিস হলো? 5টা। আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। কয়টা হলো? এই 5টা জিনিস যখন রাসূলের তরিকা মোতাবেক হবে, ওই ব্যক্তির নাম পরিপূর্ণ মুসলিম হবে। আর যেই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হবে, আল্লাহ বলেন যে আমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাব। আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হবেন তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম রাদিয়াতাম রাদিয়া। পড়বেন, বুঝবেন। রাদিয়াতাম মারদিয়া, তার অর্থ কি? আল্লাহ কি বলেন? আমিও সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট। তুমি এই 5 জিনিস অর্জন করছো আমাকে খুশি করার জন্য। এখন আমি ঘোষণা দিচ্ছি যে আমি তোমার উপর সন্তুষ্ট, আর আমি যাদের উপর সন্তুষ্ট হব তাদেরকে আমি জান্নাত দান করব। আদখুলি ফি ইবাদি, চলো আমার জান্নাতে প্রবেশ করো। কথা কি বুঝছেন? এজন্য আমরা মুসলিম হব। রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আইডির ইসলাম না, আইডির মুসলিম না। কিসের মুসলিম? বাস্তব মুসলিম। তার জন্য কয় গুণ লাগবে? আকীদা ঠিক হইতে হবে, ইবাদত ঠিক হইতে হবে, মুআমালাত ঠিক হইতে হবে, মুআশারাত ঠিক হইতে হবে, আখলাক ঠিক হইতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ, চলো ভাই। ডালো ডালো। হ্যাঁ, এটা اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। أي مولا پاک، أي محبوب پاک, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। সামনের জীবনটা আপনাকে রাজি খুশি রেখে চলতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমরা জানলাম, বুঝলাম, আল্লাহ একজন মানুষকে মুসলিম হতে হলে 5 গুণে গুণী হতে হয়। আল্লাহ এই 5টা গুণ পরিপূর্ণভাবে আমাদের ভিতর আপনি দিয়ে দেন এবং আমাদের উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান। আল্লাহ, আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ, যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ, যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ, আপনার ঘর
সুন্দরভাবে তারা নির্মাণ করার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে। আল্লাহ আমাদের নিকটে অভাব আছে, আপনার খাজানায় কোনো জিনিসের অভাব নাই মাওলা। আল্লাহ আপনি গায়েবের খাজানা খুলে দিয়ে অতি সত্বর আপনার ঘরকে কমপ্লিট করে দিয়ে আল্লাহ আপনার বান্দাদেরকে আপনার ঘরে গিয়ে নামাজ কালাম পড়তে পারে, ইবাদত করতে পারে তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা এই ঘরের কাজের ভিতরে নির্মাণ কাজে শরীক হয়েছে, হচ্ছে, হবে, তাদেরকে দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি বিনা হিসাব মাগফিরাত করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আল্লাহ আপনি মেহরবানি করে দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান। আল্লাহ সমস্ত মাদারিস, মাকাতিব, মাসাজিদ, খানকাকে কবুল ফরমান। আল্লাহ যেই মসজিদের উদ্যোগে এই মাহফিল হলো এই মসজিদকে কবুল ফরমান। আল্লাহ যারা এই মাহফিলের সাথে জড়িত আছেন, জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আল্লাহ এই মাহফিলকে পুরো এলাকার মানুষের জন্য আপনি হেদায়েতের ওসিলা বানায় দেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা তুফাইলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।